হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? জুইসামি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি জুই। আজকে করব লবস্টার কোরমা। তো আপনাদের মনে আছে চিংড়ি ফ্যামিলির কথা? চিংড়ি ফ্যামিলির একটা রিলস আমি শেয়ার করেছিলাম। তো ওই চিংড়ি ফ্যামিলিরই আজকে আমি কোরমা বানাবো। তো এখন আমি চিংড়ি আর লবস্টারটাকে একটু ম্যারিনেট করে নিব হালকা একটু লবণ দিয়ে। তো এটা ম্যারিনেট করতে যেয়ে আমার হাতটা একটু কেটে যায়, কারণ লবস্টারের মাথা ছোট ছোট অনেক ধার ধার কাটা আছে। তো ম্যারিনেট করতে গিয়ে আমার হাতটা একটু কেটে গেছে, যাক ব্যাপার না। আর এখানে সাইডে আমি এখানে কিছু মশলা প্রিপেয়ার করে নিয়েছি। পেঁয়াজ কুচি করে নিয়েছি, এখানে কাজু বাদাম আর কাঠবাদাম ব্লেন্ড করে নিয়েছি, আর এখানে পেঁয়াজ ব্লেন্ডার করে নিয়েছি। তো এই তো এখন আমি চিংড়িগুলো ভাজবো, আই মিন লবস্টারগুলো ভাজবো চিংড়ির বাবা মাকে ফ্রাই করব। কত কিছু বলছি তাই না? আচ্ছা যাই হোক, ফান করছি। আর এখন আমি লবস্টারগুলো এখন গরম প্যানে দিয়ে দিচ্ছি, আর সামান্য একটু অলিভ অয়েল দিয়েছি। আর অনেকে বলতে পারেন এত বড় চিংড়ির আমি মাথার শেলটা কেন ফেলে দিইনি, বা আমি হাত পাগুলো কেন কেটে দিইনি ওদের। আমি হাত পাগুলো কেটে দিইনি কারণ আমার দেখতে এমনি ভালো লাগছিল। আর আমি চিন্তা করেছিলাম আজকে পুরো আনাম রাখবো লবস্টারগুলো, আর এভাবে কোরমা করব। আমি অনেক টেনশনে ছিলাম, অনেক ডিসিশন নিতে পারছিলাম না। লবস্টার কোরমা করব নাকি বারবিকিউ করব নাকি ভুনা করব, মানে কি রেসিপি করব বুঝতে পারছিলাম না। পরে লাস্টে ডিসিশন নিলাম কোরমাই করে ফেলি, এটাই ভালো হবে। তো এই তো লবস্টারগুলো আমি হালকা করে ভেজে নিলাম। এরপরে চিংড়ির বাচ্চা কাচ্চাগুলোকে এখন ভাজাভাজি করব। চিংড়ির বাবা মার ভাজাভাজি করা হয়ে গেছে, এখন ওদের বাচ্চা কাচ্চাকে দিয়ে দিচ্ছি গরম তেলের ভিতরে। তো এদেরকে একটু হালকা করে ভাজাভাজি করে তারপরে এখন আমি কুকিং প্রসেসে চলে যাব। আর ওদের বাচ্চাগুলোকে আমি একটু বেশিই ভেজে ফেলেছিলাম, খেয়াল করতে পারিনি। কারণ আমারও ছোট বাচ্চা আছে, ওকে খেয়াল করতে যেয়ে আমি চিংড়ির বাচ্চাদের খেয়াল করতে পারিনি। যাই হোক, একটু বেশিই ভাজা হয়ে গিয়েছিল। তো এই তো দেখতেই পাচ্ছেন চিংড়ি ফ্যামিলির পুরো ফ্যামিলি ভাজা হয়ে গিয়েছে। এখন আমি সেম প্যানেই আর একটু অলিভ অয়েল দিয়ে নিয়েছি, আর একটু গরম মসলা দিয়ে নিয়েছি, তেজপাতা, দারচিনি, এলাচি এগুলো। আর এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন এগুলো ভালো করে ভাজাভাজি করতে হবে। মানে একটু হালকা একটু ব্রাউন কালার করে নিতে হবে। আর আমি চিংড়িটা যে প্যানে ভেজেছিলাম সেই সেম প্যানেই সেম অয়েলেই আমি পেঁয়াজ, দারচিনি, গরম মসলাগুলো দিয়ে দিয়েছি, কারণ চিংড়ির একটা নিজস্ব একটা ফ্লেভার আছে, তাই আমি অয়েলটা আর চেঞ্জ করিনি, সেম প্যানে নিয়েছি। তো এই তো আমার পেঁয়াজটা ভাজাভাজি হয়ে গেছে, একটু গোল্ডেন কালার হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, 2 টেবিল চামচের মতো এরকম। তো দিয়ে এখন এটা সামান্য একটু ভেজে নিব। ভাজা হয়ে গেছে, এখন আমি একটু পানি অ্যাড করে দিলাম, আর এখন আমি দিয়ে দিব বাদাম বাটা। এখানে আমি 3 টেবিল স্পুনের মতো বাদাম পেস্ট দিয়েছি। তো এখানে আমি কাজু বাদাম, কাঠবাদাম আর সামান্য কিছু কিশমিশ একসাথে ব্লেন্ড করে নিয়েছি। তো ওই পেস্টে এখানে অ্যাড করে দিলাম, আর এখন ভালো মতো মিক্স করে নিব মশলা একসাথে সবগুলো। এখন আমি দিয়ে দিব টক দই। টক দই আমি ভালো মতো ফেটে এখন দিয়ে দিলাম। এখানেও 3 টেবিল স্পুনের মতোই আছে। তো এটা আমি ভালো মতো মিক্স করে নিয়েছি। ও আরেকটা কথা বলতে ভুলে গিয়েছি, আমি যখন পেঁয়াজ বাটাটা দিয়েছিলাম এরপরে আমি আদা রসুন পেস্ট দিয়েছিলাম অল্প একটু। আমি সেটা শুট করতে ভুলে গেছি, আর আপনাদের বলতেও ভুলে গিয়েছিলাম, এখন বলে দিলাম। মসলাগুলো খুব ভালো মতো ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন সুন্দর একটা কালার চলে আসছে। তো এই পর্যায়ে আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম। এখন আমি গুঁড়ো মসলা অ্যাড করব। গুঁড়ো মসলা আমি বেশি কিছু অ্যাড করব না, সামান্য একটু ধনিয়ার গুঁড়ো অ্যাড করে দিলাম 1/2 টিস্পুন। আর এখন দিব হচ্ছে 1/2 টিস্পুন আমি ঘরে যে হোমমেড গরম মসলাটা বানাই ওটা দিয়ে দিলাম 1/2 টিস্পুন। আর সামান্য 1 চিমটির মতো রেড চিলি পাউডার এখানে আমি অ্যাড করে দিব। তো বাস, আর কোনো কিছুই অ্যাড করব না। এই মসলাটা এখন ভালো মতো কষাবো আমি, একদম কম আঁচে ভালো মতো কষিয়ে নিব। তারপরে আমি ফিশগুলো অ্যাড করে দিব। সবগুলো মসলা একসাথে মিক্স করার পরে আমি এখন লবণ অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি, একদম তেল উপরে চলে আসছে মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে। এখন আমি অল্প একটু মিল্ক অ্যাড করে দিব, কারণ কোরমাতে মিল্ক দিলে একটা শাহি ফ্লেভার আসে। এখানে আপনারা চাইলে পানিও অ্যাড করতে পারেন, বাট আমি সবসময় একটু মিল্ক অ্যাড করি কোরমা আর রোস্ট এগুলো, এসব জাতীয় খাবারে। তো আমি এখন ওই চিংড়ি মাছগুলো সব এখানে দিয়ে দিব, আর চিংড়ি ফ্যামিলিকে এখন দিয়ে দিলাম আমি বাবাকে নাকি মাকে দিছি মনে নাই তো ও আচ্ছা, বাবাকে দিয়েছিলাম, তারপর এখন মাকে দিয়ে দিলাম, চিংড়ি মাকে। আর এখন দিয়ে দিলাম ওদের বাচ্চা কাচ্চাকে। তো এখন আমি চিংড়ি ফ্যামিলিকে ওদের এখন চিংড়ি একটা সুস্বাদু কোরমা রেসিপি বানাবো।
তো এখন আমি ফান করছি, আপনারা কেউ কিছু মনে করবেন না। এখন আমি ভালো মতো মসলার সাথে আম লবস্টার আর চিংড়ি মাছগুলো ভালো মতো মিক্স করে নিচ্ছি। মসলার সাথে ফিশগুলো মিক্স করার পরে এখন আমি সামান্য আরেকটু মিল্ক দিয়ে দিব। আর এরপরে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। ১০-১২ টার মতো কাঁচামরিচ দিয়ে দিব। খুব সুন্দর ফ্লেভার আসে কাঁচামরিচ দিলে। তো এখন আমি কাঁচামরিচটা দিয়ে দিব আর এখন এরপর ঢেকে দিব। ঢেকে একদম লো আঁচে আমি এটা কুক করব। চিংড়ি মাছ হতে তো বেশি টাইম লাগে না। তো এটা আমি ঢেকে দেওয়ার ১০ মিনিট পরেই আমি আবার আ আমি একটু নেড়ে দিয়েছিলাম যেন পুড়ে না যায়। তারপরে আবার এটা ঢেকে দিয়েছিলাম। ১০ মিনিট পরেই আমার চিংড়ি মাছ রান্নাটা হয়ে গেছে। তো এই তো দেখতেই পারছেন আপনারা অলমোস্ট আমার লবস্টার কোরমা রেডি এখানে। খুবই সুন্দর আর লোভনীয় লাগছিল। তো এটা আমার ভাত দিয়ে খাওয়ার প্ল্যান ছিল। বাট আমার মেয়ে বলল তার পোলাও খেতে ইচ্ছে করছে। তাই আমি এখানে অল্প করে পোলাও রান্না করে নিলাম, মটর পোলাও। তো পোলাওটাও অনেক মজা হয়েছিল সেদিন। আর এখানে আমি সৌন্দর্যের জন্য অল্প একটু গাজর দিয়ে দিলাম। আমার ইচ্ছা ছিল ভাত দিয়ে মজা করে ভাত দিয়ে খাবো গরম, গরম। কিন্তু আমার মেয়ে বলল সে পোলাও খাবে তাই সুন্দর করে পোলাও রান্না করে নিলাম। আর এই তো এখন আমি টেবিলে সবকিছু সার্ভ করে নিয়েছি। একটু বেরেস্তা দিয়ে দিলাম চিংড়ি লবস্টার কোরমায় আর চিংড়ি কোরমায়। তো টেবিলে সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর আমি ভাত দিয়ে খাওয়ার প্ল্যান ছিল তাই আমি বেগুন ভেজেছিলাম, কাঁকরোল ভেজেছিলাম, পটল ভেজেছিলাম। তো যাই হোক এগুলো পোলাওর সাথেও খাওয়া যায়। তো আমি সুন্দর করে টেবিলে সার্ভ করে নিয়েছি। তো আজকের আমার ভিডিওটা এই পর্যন্তই ছিল। আমরা এখন খেতে বসে গিয়েছি। আমরা খাবারটা এনজয় করি। আশা করছি আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।